হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবার চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা এখন যে ক্লাসটা করব, আজকে হচ্ছে আমাদের প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 11। আজকে আমরা যে 32 দিনের একটা সিরিজ চালাচ্ছি, সেই 32 দিনের সিরিজের আজকে আমরা কোথায় এসে পৌঁছেছি বলো? আজকে স্যার আমরা পৌঁছেছি ডে 11। 10 দিন অলরেডি কমপ্লিট করে ফেলেছি, 11তম দিনে এসে পৌঁছেছি। আজকে আমরা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস কি করব? ক্লাস স্যার 14 করব। ওকে, 13টা ট্রান্সলেশন অলরেডি আমরা করে নিয়েছি। আজকে আমরা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 14 করব। চলো, প্রেসিজ রাইটিং করতে গেলে কি করতে হবে স্যার আমরা জানি। স্যার প্রেসিজ রাইটিং করতে হলে আমাদেরকে করতে হবে পুরো প্যাসেজটাকে একবার গো থ্রু করে নিতে হবে। পুরো প্যাসেজটাকে গো থ্রু করে নেওয়ার পরে তার মেইন যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমাদের মার্ক করে নিতে হবে। তারপর নিজের মতো করে সেটাকে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে সেটাকে আমরা একটা সুন্দর টাইটেল দেব। তাহলে আমাদের প্রেসিজ রাইটিংয়ের যে পোর্শনটা সেটা আমাদের কি হয়ে যাবে স্যার? কভার হয়ে যাবে। কেমন? চলো, চলো কি বলছে? আ স্ট্রং হেলদি বডি ইজ অ্যান ইনভ্যালুয়েবল গিফট। বলছে আ স্ট্রং হেলদি বডি, বলছে একজন কি খুব সবল, সুস্থ সবল শরীর হলো ইজ অ্যান ইনভ্যালুয়েবল গিফট, একটা খুব অমূল্যবান উপহার বা সম্পদ বলতে পারি। অমূল্যবান উপহার বা সম্পদ বলতে পারি। বাট কিন্তু ইট ইজ নট এনাফ, কিন্তু কি নয় এটা? এটাই যথেষ্ট নয়। হেলদি চিলড্রেন মানে সুস্থ বাচ্চারা বা সুস্থ শিশুরা, অ্যান্ড স্ট্রং মেন, সুস্থ সবল যারা মানুষ, পুরুষ যারা, ফল ইল, অসুস্থ হয়ে পড়ে। কি বললো? হেলদি সুস্থ শিশুরা মানে সবল, যারা হেলদি একটু মোটাসোটা সেই শিশুরা, এবং যারা সবল সুস্থ সবল মানুষ তারা অসুস্থ হয়ে পড়ে। হোয়েন, যখন উইকার ওয়ান্স, যারা দুর্বল তারা কি হয়? ইন আদার সার্কামস্টান্সেস, অন্যভাবে যদি দেখি তাদের, ইন আদার সার্কামস্টান্স মানে অন্যভাবে যদি দেখি তারা কি করে যায়? এসকেপ, তারা বেঁচে যায়। কারা? এই উইকাররা। তাহলে আমরা বলছে যে অনেক সময় দেখবো যে হেলদি যারা চিলড্রেন মানে যারা একটু হৃষ্টপুষ্ট, যারা একটু সুস্থ সবল মানুষ, তারা কি হয়? অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। যখন অন্য ক্ষেত্রে যদি দেখা যায় যে যারা উইকার, যারা দুর্বল, তারা কি হচ্ছে? তারা অসুস্থ হচ্ছে না। সো দ্য কোশ্চেন অ্যারাইজেস, তাহলে কি হচ্ছে? তাহলে আমাদের প্রশ্ন উঠবে। অন হোয়াট ডাজ হেলথ, তাহলে দেখো এইটাকে এইভাবে পড়ো, তাহলে সুবিধা হবে। হোয়াট ডাজ হেলথ ডিপেন্ড, তাহলে স্বাস্থ্য নির্ভর করে কিসের উপরে? অন হোয়াট ডাজ হেলথ ডিপেন্ড। এই যে হোয়াটটা ইন্টারোগেটিভ, ডাজটা হেল্পিং ভার্ব, হেলথটা সাবজেক্ট। তাহলে কিসের উপরে স্বাস্থ্যটা নির্ভর করে? এই প্রশ্নটা তাহলে উঠে যায়। গুড ফুড, ভালো খাবার, এবং প্লেন্টি অফ ইট, এবং এর যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবিলিটি। প্লেন্টি অফ ইট মানে যথেষ্ট পরিমাণে। ইউ উইল রিপ্লাই, তাহলে উত্তরে তুমি সেটাই বলবে। কি বলবে? যে ভালো খাবার এবং যথেষ্ট পরিমাণে এটার অ্যাভেলেবিলিটি। এগেইন, আবারও বলি, দিস ইজ পার্টলি ট্রু, এটা হলো আংশিকভাবে সত্য। এটা হলো আংশিকভাবে সত্য। গুড ফুড, ভালো খাবার, ইজ নেসেসারি, এটার কি আছে? প্রয়োজন আছে। কি করার জন্য? টু হেলথ, স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো খাবার প্রয়োজন আছে। ইয়েট, তবুও দেয়ার ইজ মোর ইল হেলথ কজড বাই ওভার ইটিং। কি বলছে? তবুও দেয়ার ইজ মোর ইল হেলথ, মানে যেখানে আমরা দেখতে পাই বেশি অসুস্থতা কিসের কারণে? কজড বাই মানে কারণে, ওভার ইটিং বেশি খাবার কারণে, দেন তুলনামূলকভাবে দেন এনিথিং এলস, অন্য কিছুর তুলনায়। কি বলছে? অন্য কিছুর তুলনায়। তাহলে বেশি অসুস্থতা কিসের জন্য হচ্ছে?
কজড বাই ওভার ইটিং, বেশি খাবার কারণে। অ্যান্ড দেয়ার ইজ অলমোস্ট অ্যাজ মাচ ইলনেস অ্যামাং দ্য রিচ। বলছে অ্যাজ মাচ ইলনেস অ্যামাং দ্য রিচ মানে বেশি পরিমাণে কি আছে, অসুস্থতা রয়েছে কোথায়, অ্যামাং দ্য রিচ, ধনীদের মধ্যে। অ্যাজ অ্যামাং দ্য পুয়ার, অ্যাজ অ্যামাং দ্য পুয়ার, কার তুলনায়, গরিবদের তুলনায় ধনীদের মধ্যে বেশি অসুস্থতা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ইনডিড মানে প্রকৃতপক্ষে দেখা যায়, কি দেখা যায়, দ্য হেলদিয়েস্ট বয়েজ মানে সবচেয়ে হৃষ্টপুষ্ট শরীর, সবচেয়ে স্বাস্থ্যবান ছেলে, হেলদিয়েস্ট বয়েজ ছেলেরা, অ্যান্ড গার্লস ছেলে মেয়েদের, সবচেয়ে স্বাস্থ্যবান ছেলে মেয়েদের, বা সবচেয়ে স্বাস্থ্যবান বললে ভুল হবে, সুস্থ বলা যেতে পারে, হেলদিয়েস্ট মানে সুস্থ, তাহলে সবচেয়ে সুস্থ ছেলে মেয়েদের আর অফেন ফাউন্ড তাদের দেখতে পাওয়া যায় কোথায়, ইন আনসিভিলাইজড স্যাভেজ রেসেস, অসভ্য বর্বর যে জাতিগুলো তাদের মধ্যে আমরা সবচেয়ে সুস্থ সবল বাচ্চাগুলোকে দেখতে পাই। হু যারা ডুয়েল মানে বাস করা, যারা বাস করে কোথায়, অ্যামাং ডার্টি নোংরার মধ্যে বাস করে, আনস্যানিটারি অস্বাস্থ্যকর পরিবেশ, আনস্যানিটারি সারাউন্ডিংস মানে অস্বাস্থ্যকর পরিবেশ, অ্যান্ড এবং হু লিভ অন বাঁচে র ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, যারা লিভ অন করে মানে জীবন ধারণ করে কি খেয়ে, র ফ্রুটস কাঁচা ফলমূল অথবা কাঁচা শাকসবজি, এবং ভেরি লিটল মিট খুব কম পরিমাণে মাংস খেয়ে যারা থাকে তারা বাঁচে। এটা কোনো সাজেস্টিভ নয়, এটা প্যাসেজ আমরা প্রেসির জন্য পড়ছি সেই হিসাবে নেব, কারণ এগুলো জিনিস নিয়ে নিউট্রিশন নিয়ে আমাদের জাজমেন্টাল হওয়া উচিত নয়, যারা হবে নিউট্রিশন অনুযায়ী ডাক্তার যেটা বলবে সেটাই। ওকে চলো দেখো, আমরা আশা করি আগের মানে এই প্যাসেজটাকে যে আমরা লাইন বাই লাইন বললাম প্রত্যেকটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লিয়ার হয়ে থাকে এবার দেখতে হবে আমাদেরকে যে এই গল্পের মূল বিষয়বস্তুর মধ্যে কোন কোন পয়েন্টগুলো আমাদেরকে বেছে নিতে হবে, যাতে করে আমরা একটা প্রেসি। যদি পুরো প্যাসেজটা পড়ি তাহলে দেখবো যে প্রত্যেকটা পয়েন্টই আমাদের কাছে ইম্পর্ট্যান্ট, কারণ স্যার এটা কি রিফ্লেক্টিভ প্যাসেজ। এই রিফ্লেক্টিভ প্যাসেজে কি হয় স্যার, প্রত্যেকটা লাইনই স্যার ইম্পর্ট্যান্ট, শুধু আমাদের কি করতে হবে, আমাদের কিওয়ার্ডগুলোকে মাথায় রাখতে হবে। দেখো, হেলদি চিলড্রেন আর স্ট্রং মেন ফল ইল হোয়েন উইকার ওয়ান্স ইন আদার সার্কামস্টান্সেস এসকেপ। যেখানে কি হচ্ছে, হেলদি শিশুরা এবং যারা সবল মানুষ তারা অনেক সময় কি অসুস্থ হয়ে পড়ে, যেখানে দুর্বলরা কি হয়ে যায় সেখানে অসুস্থ হয় না, তাই না, অসুস্থ হয় না। তাহলে বলছে তারপর আমরা কি দেখব, যে সবচেয়ে বেশি যদি দেখি অসুস্থতা কিসে হয়, সবচেয়ে বেশি অসুস্থ হয় স্যার কোথায়, ওভার ইটিং এর জন্য। তাহলে এই যে মোর ইল হেলথ কজড বাই ওভার ইটিং, সবচেয়ে বেশি অসুস্থতা আসে কোথা থেকে স্যার, ওভার ইটিং থেকে, দেন এনিথিং এলস অন্য কিছুর থেকে নয়, কোথা থেকে আসে, ওভার ইটিং থেকেই আসে, তাই না। তার হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দেখতে গেলে কি দেখতে পাবো, প্রকৃতপক্ষে দেখতে পাওয়া যায় সবচেয়ে সুস্থ বাচ্চা ছেলেমেয়েরা কোথায় পাওয়া যায়, আনসিভিলাইজড রেসেসের মধ্যে আমরা দেখতে পাবো। যারা কোথায় বাস করে স্যার ডার্টি আনস্যানিটারি সারাউন্ডিংসে, এবং যারা বেঁচে থাকে কি র ফ্রুটস এবং ভেজিটেবলস খেয়ে। তাহলে দেখো এ কটা আমাদের লিখে দিলে আমাদের হবে, শুধু কিওয়ার্ডগুলোকে আমরা নেব। আমি কি বললাম, এখানে কোনো পার্টিকুলার সেন্টেন্সকে সেগ্রিগেট করা যায় না, আলাদা করা যায় না, কিওয়ার্ডগুলোকে নেব, কিওয়ার্ডগুলোকে নিয়ে আমরা সামারাইজ করব। ওকে চলো, 165 প্লাস এরকম কিছু ওয়ার্ড আছে, এটাতে আমরা ওই 50 প্লাস ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করব। দেখো বলছে গুড হেলথ ইজ নট গ্যারান্টেড বাই স্ট্রং বডি অ্যান্ড রিচ ডায়েট। তাহলে কি বলছে, গুড হেলথ ইজ নট গ্যারান্টেড, এই যে
নেগেটিভ করলাম, এটা ভার্ব, তাহলে গুড হেলথ সাবজেক্ট। তাহলে গুড হেলথ ভালো স্বাস্থ্য, ভালো শরীর ইজ নট গ্যারান্টেড, এটাতে কিসে গ্যারান্টেড হয় না, কি দিয়ে হয় না, বাই আ স্ট্রং বডি, একটা সবল শরীর, অথবা কোনো রিচ ডায়েট থেকে, যে তুমি অনেক ভালো মন্দ খাচ্ছ এখান থেকে যে তুমি ভালো শরীর পাবে তা বলা যাবে না। দেখো তাহলে আমরা কি করতে পারলাম, এই যে প্রথম লাইনটা যেটা পেলাম স্ট্রং বডি, আর এই যে আমাদের বেশি পরিমাণে যে খাবারটা, যেটা আমাদের এই যে গুড ফুডের কোশ্চেনটা ছিল আমাদের, এই যে গুড ফুডের যে জায়গাটা, গুড ফুড ইজ নেসেসারি, এই পোর্শনটা আমরা কি করলাম স্যার, এই দুটো আমরা এখানে কভার করে নিলাম। যে স্ট্রং বডি বা রিচ ডায়েট এটা আমাদের কি নয়, এটা প্রুভ করে না যে তুমি ভালো সুস্থ থাকবে। ওকে, তাহলে কি করলাম, গুড হেলথ ইজ নট গ্যারান্টেড, এটা দেয় না, কিসের দেয় না, নিশ্চিত করে না, বাই আ স্ট্রং বডি, একটা স্ট্রং বডি থেকে বা একটা ভালো ডায়েট থেকে। তারপরে কি পড়েছিলাম আমরা, তারপরে আমরা পড়েছিলাম দেখো ওভার ইটিং অফেন কজেজ ইলনেস। তাহলে এই যে কজেসটা কি স্যার, ভার্ব পোর্শন, ওভার ইটিং স্যার কি, ওভার ইটিংটা সাবজেক্ট, অফেনটা স্যার আমাদের কি অ্যাডভার্ব, এটা স্যার কি আমাদের অ্যাডভার্ব। তাহলে বেশি পরিমাণে ওভার ইটিং করে, বেশি পরিমাণে খেয়ে নেওয়াটা কি প্রায় কি হয়, কারণ হয়ে দাঁড়ায় কিসের, ইলনেস, অসুস্থতার। অ্যান্ড দ্য রিচ আর অ্যাজ প্রন, মানে ওই দিকটায় ওদের মধ্যে বেশি, অ্যাজ প্রন মানে বেশি, ওদের দিকে ঝোঁক আছে বেশি, টু ডিজিজ, তারা খুব সহজেই যারা ধনী তারা খুব সহজেই কি হয়ে যায়, প্রন টু ডিজিজ মানে তারা সহজে আক্রান্ত হয়ে যায় যে কোনো জিনিস অসুখে। অ্যাজ দ্য পুয়ার, কম তুলনামূলকভাবে কার থেকে, গরিবদের তুলনায়। তাহলে দেখো আমরা এটাকে করলাম এইভাবে, যে এই যে হেলথ কজ বাই ওভার ইটিং দেন এনিথিং এলস, বলছে সবচেয়ে বেশি অসুস্থতা কোথায় দেখতে পাওয়া যায়, ওভার ইটিং এর কারণে, তাই না। আর এই যে ইলনেস, মাচ ইলনেস অ্যামাং দ্য রিচ অ্যাজ অ্যামাং দ্য পুয়ার, তাহলে আমরা যে অসুস্থতা দেখতে পাই সেটা কার মধ্যে দেখতে পাচ্ছি স্যার, সেটা আমরা দেখতে পাচ্ছি যে গরিবদের তুলনায় কার মধ্যে বেশি, ধনীদের মধ্যে বেশি। মানে কি বললাম, প্রত্যেকটা লাইনই এখানে নিতে হবে, কারণ এই জায়গাটা কি বললাম, এটা স্যার রিফ্লেকটিভ প্যাসেজ। তাহলে কি করলো, যে ধনীদের মধ্যে সেই জিনিসটা বেশি দেখতে পাওয়া যায়, সেটা তাহলে আমরা কি করলাম স্যার, তাহলে আমরা কি দেখলাম, যে ওভার ইটিং অফেন কজেজ ইলনেস, সেটা আমাদের কি করে, অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। অ্যান্ড দ্য রিচ আর প্রন টু ডিজিজেস অ্যান্ড দ্য পুয়ার অ্যাজ দ্য পুয়ার, তাহলে কি হচ্ছে, যারা ধনী তারা সবচেয়ে বেশি ঝোঁক আছে, মানে তারা বেশি সবচেয়ে বেশি আক্রান্ত হয় ডিজিজের দ্বারা, তুলনামূলকভাবে কার থেকে বেশি, তুলনামূলকভাবে গরিবদের তুলনায়। আচ্ছা, সারপ্রাইজিংলি মানে আশ্চর্যজনকভাবে, দ্য হেলদিয়েস্ট পিপল আর সামটাইমস ফাউন্ড অ্যামাং দ্য প্রিমিটিভ ট্রাইবস লিভিং ইন আনহাইজেনিক কন্ডিশন সারভাইভিং অন সিম্পল। তাহলে দেখো এটা কি করলাম আমরা যেটা করলাম, সারপ্রাইজিংলি আশ্চর্যজনকভাবে যেটা দেখতে পেলাম, সেটা কি দেখতে পাচ্ছি, যে দ্য হেলদিয়েস্ট পিপল মানে সবচেয়ে সুস্থ মানুষ দেখতে পাওয়া যায় কোথায়, আর সামটাইমস মানে কিছু অনেক সময় আমরা দেখতে পাই কোথায়, ফাউন্ড খুঁজে পাই। তাহলে এটা কি স্যার ভার্ব, তাই না, এই যে আর ফাউন্ড এটা কি প্যাসিভে করলাম। তাহলে এই যে হেলদিয়েস্ট পিপল, দ্য হেলদিয়েস্ট পিপল কি স্যার, দ্য হেলদিয়েস্ট পিপলটা স্যার কি আমাদের বলো, দ্য হেলদিয়েস্ট পিপলটা স্যার আমাদের সাবজেক্ট পোর্শন। ওকে, এটা স্যার কি আমাদের, এই যে এইটা এখান থেকে এটা স্যার কি আমাদের, এটা ভার্ব পোর্শন, সামটাইমস অ্যাডভার্ব। তাহলে আর সামটাইমস ফাউন্ড কোথা দেখতে পাওয়া যায়, অ্যামাং দ্য প্রিমিটিভ ট্রাইবস, যারা সেই সব প্রিমিটিভ ট্রাইবের মধ্যে লিভিং ইন আনহাইজেনিক কন্ডিশন, যারা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে। সার্ভাইভিং অন কমা দিয়ে, সার্ভাইভিং অন সিম্পল ডায়েটস অফ ফ্রুটস, সিম্পল সাধারণ কাঁচা ফলমূল খায়, অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড লিটল মিট, এবং খুব কম পরিমাণে মাংস খায়। তোমাদের মনে হতে পারে, অনেকের মনে হতে পারে যে স্যার এগুলো সবই কিন্তু আপনি লিখে ফেলেছেন, সবই লিখে নি, তোমাকে এই কিওয়ার্ডগুলো লিখতে হবে। রিফ্লেক্টিভ প্যাসেজে কিওয়ার্ড বাদ দেওয়া যায় না, রিফ্লেক্টিভ প্যাসেজে কিওয়ার্ড বাদ দেওয়া যায় না, প্রত্যেকটা কিওয়ার্ডই তোমাকে লিখে নিতে হবে। কিওয়ার্ড দিয়ে যদি ছোট করে সিম্পল সেন্টেন্স লিখে নিতে পারো, আর সেটা যদি 1/3 হয় তাহলেই পেসিটা তৈরি করা যাবে। সেটা হচ্ছে এক ধরনের, একদিক থেকে ভাবতে গেলে অ্যাডভান্টেজেস অফ রিফ্লেক্টিভ প্যাসেজ। আর যদি বলো তাহলে ডিসঅ্যাডভান্টেজও কেমন, কোনগুলো কিওয়ার্ড কোনগুলোকে নিতে পারবো কিনা। তাহলে এই কিওয়ার্ডগুলোকে দেখে দেখে আমরা এর আগেরটাও রিফ্লেক্টিভ করেছিলাম, এটাও রিফ্লেক্টিভ করছি, দেখলে আমরা কি করে নিতে পারবো স্যার, আমরা ধরে নিতে পারবো। বোঝা গেছে?
প্র্যাকটিস করতে হবে, একটু দেখতে হবে। ওকে, আচ্ছা, এবার এটা করে নেওয়ার পরে আমাদের সুন্দর একটা টাইটেল দেবো। তাহলে টাইটেলগুলো আমি অ্যাজ ইউজুয়াল যেমন তোমাদের জন্য কটা করে বেশি করে টাইটেল নিয়ে আসি। দ্য রিয়াল বেসিস অফ গুড হেলথ, বেসিস হবে না এটা, রিয়াল বেস অফ গুড হেলথ। তাহলে কি হবে স্যার, যে ভালো শরীরের রিয়াল বেসটা কি, হেলথ বিয়ন্ড ফুড অ্যান্ড স্ট্রেংথ, স্বাস্থ্য কিসের বাইরে, খাবার এবং শক্তির বাইরে। দ্য হিডেন ফ্যাক্টরস ফর অফ ওয়েলবিং, বলছে যে লুকানো সেই ফ্যাক্টরগুলো কিসের জন্য, ওয়েলবিং সুস্থতার জন্য, লুকানো ফ্যাক্টরগুলো কী কী রয়েছে। হোয়াই দ্য স্ট্রং অলসো ফল ইল, কেন যারা সবল শক্তিশালী তারাই কেন অসুস্থ হয়ে পড়ে। তাহলে এই কটা তুমি এগুলো ছাড়া অন্য কিছু দিতে পারো। তোমার যদি মনে হয় অন্য কোনো টাইটেল এসে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি রিপ্লাই করে দেবো, কেমন। চলো, তাহলে এই হচ্ছে আমাদের প্যাসেজ রাইটিং এর আজকে 14th ক্লাস ডে 11, 32 দিনের সিরিজ চলছে, প্রত্যেক দিন 3টে করে। আজকে আমাদের ডে 11 এর লাস্ট ক্লাস, সন্ধ্যে 7টার সময় আমরা প্যাসেজ রাইটিংয়ের ক্লাস করেছি। আজকে অলরেডি আমরা রিপোর্ট রাইটিংয়ের ক্লাস দুটোর সময় করে নিয়েছি। সকালবেলা আমরা কি করে নিয়েছি, সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস করে নিচ্ছি। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। এতদূর পর্যন্ত দেখেছো মানে তোমার ক্লাসটা দেখে তুমি একটা জাজমেন্ট করতে পারছো যে ক্লাসটা ভালো লাগলো না খারাপ লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর লাইক করতে ভুলবে না। লাইক করতে পয়সা লাগে না, কমেন্ট করতেও পয়সা লাগে না, কমেন্টটা করে যেও। যদি খারাপ লাগে, মনে হয় যে স্যার এতক্ষণ আমার সময়টা আপনি নষ্ট করে দিলেন, তাহলে অবশ্যই তুমি বলে যেও যে স্যার আমার এই জায়গাগুলো আপনার ভালো লাগেনি, এই কারণে ভালো লাগেনি। ওকে, খুব ভালোভাবে পড়াশোনা করো, খুব ভালোভাবে প্র্যাকটিস করো। যদি পিডিএফ চেক করাতে চাও, নাম্বার স্ক্রল হচ্ছে, নাম্বারে পিডিএফ করে পাঠিয়ে দাও, চেক করে দেবো। টাটা, পয়সা লাগবে না, পিডিএফ চেক করার জন্য কোনো পয়সা লাগবে না। ওকে, এই 32 দিন পিডিএফ চেক করার জন্য কোনো পয়সা লাগবে না। চলো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা করো।